হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। তো আমরা ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আমার শাশুড়ি মা আরও অনেক মাংস রান্না করবে আজকে, কারণ ঈদের দিনে সবগুলাই শেষ। তো আজকে মাংস রান্না করবে মাটির চুলাতে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাটির চুলার রান্না। আর মাটির চুলার রান্না খেতে এত বেশি মজা হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর সাথে কিন্তু দেওয়া হবে আমাদের সাতক্ষীরা বা খুলনা, যাই বলেন না কেন, দেশি চুই ঝাল। এই ঝালটা খেতে এত মজা, যারা খেয়েছেন তারাও জানেন ভালো করে। এখন কিন্তু অনলাইনে পাওয়া যায়, অনেক ফেক পেজ থেকে বিক্রি করে, বাট এটা আমরা একেবারে যে গোডাউন থাকে ঠিক সেখান থেকে কিনে নিয়ে আসি। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম চুই ঝাল আনতে, সেজন্য কিন্তু সে এনেছিল। আর এখানে সব রকম মশলাও রেডি করে নিয়েছে আমার শাশুড়ি মা। চুই ঝালটা দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছে। তো আমি কিন্তু এত সুন্দর করে কাটতে পারি না। আর এখানে দিন কতগুলো মাংস, প্রায় 4 কিলোর মতো মাংস ছিল আজকে। তো আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। সবাইকে বাসি ঈদ মোবারক। আমরা যখন আগে স্কুলে পড়তাম তখন স্কুল ছুটির পরে, ঈদের পরে যখন খুলতো, তখন আমরা সবাইকে এভাবে বাসি ঈদ মোবারক দিতাম। তো আপনাদেরকেও দিয়ে দিলাম। তো এখানে দেখুন সব রকম মশলা কিন্তু এবার একসাথে করে আমার শাশুড়ি মা কিন্তু সব কিছু আস্তে আস্তেই দিয়ে দিয়েছে এখানে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে কিন্তু রসুন, পেঁয়াজ, তারপরে এই যে গোলমরিচ, জিরা, সবগুলোই কিন্তু আস্তে আস্তে দিয়েছে। আর এখানে কিছু শুকনো ঝাল কেটে দিয়েছে, তেজপাতা, মানে যা যা লাগে গরম মশলা সবগুলোই দেবে। আর এখানে একটু জৈত্রী আর একটু জয়ফলও অ্যাড করবে, এতে করে মাংসটা অনেক বেশি ফ্লেভার হবে আর সিদ্ধও হয়ে যাবে দ্রুত। তো জয়ফলটা কিন্তু একটা আন্দাজে দিতে হয়, যেহেতু আমার শাশুড়ি মা হোটেল মালিকের বউ, সেহেতু কিন্তু সব কিছুই জানে। তো এখানে এই জয়ফল থেকে হাফ দিবে এই 4 কেজি মাংসে। তো কে কে এরকম নিয়ম জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই কিন্তু একটা বড় কড়াই বের করা হয়েছে, এতে করেই কিন্তু মাটির চুলায় রান্না করা হবে। তো এখানে পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছে। যে মাংসে প্রায় কিন্তু 250 গ্রাম তেল দিয়ে দিল। একটা মাপ আছে, আমার শাশুড়ি মা সব কিছুই ভালো জানেন। তো আমি কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শিখি। আর এই তো দেখুন সুন্দর করে এবার খুন্তি দিয়ে এটাকে মাখিয়ে নেবে, অনেকে হাত দিয়ে মাখায়, বাট যে কোনো একটা করলেই হলো। তো পরে কিন্তু সামান্য একটু পানিও অ্যাড করে দিবে এতে, যাতে একেবারে কষানো হয়ে যায়। আর কোরবানির মাংসের স্বাদ তো বলা মানে অতুলনীয়, মানে কি বলবো, কোরবানির স্বাদের মাংস স্বাদ যেন আলাদা রকমই ভালো লাগে। তো এই তো আমাদের মাংস কিন্তু আজকেই শেষ, আমরা 2 দিনেই শেষ করে ফেলেছি, যা কোরবানি দিয়েছিলাম আল্লাহর নামে তো দিয়ে দিয়েছি। আর এখানে আমরা খাচ্ছি, এখানে একটু পানিও অ্যাড করে দিয়েছে আমার শাশুড়ি মা। এখন সুন্দর মতো এগুলোকে মাখিয়ে দিবে, এরপরে কিন্তু চুই ঝালও অ্যাড করে দিবে, যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। চুই ঝালটা কিন্তু আগে থেকে অ্যাড করতে হয়, অনেকে পরে অ্যাড করে, এই জন্য সিদ্ধ হয় না। তো দেখুন আমার শাশুড়িমা সুন্দর মতো করে মাখিয়ে এবার কিন্তু মাটির চুলাতে তুলে দেবে। মাটির চুলা না, যদিও সিমেন্টের চুলা, তারপরে মাটি মাটি একটা ফ্লেভার, একটা সুন্দরী আছে। এটা আমার শ্বশুর আব্বু কিনে নিয়ে আসছিল। তো এটা কিন্তু 350 টাকা দিয়ে কিনে এসেছিল। আর এই তো এবার ঢাকনা দিয়ে দিল আমার শাশুড়ি মা। এবার চুলায় তুলে দিল। দেখুন চুলাটা কত সুন্দর। আর এরপরে কিন্তু মাংসটা প্রায় রেডি। এখানে কিন্তু আমরা গরুর ঝালটা পরে অ্যাড করছিলাম, এখন থেকে কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আমার হাজবেন্ড, তারপরে আমার বেবি, সবাই মিলে। তো এখানে এবার এটা সুন্দর মতো অ্যাড করে ঢেকে দিয়ে গুঁড়ো ঝালটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমাদের মাংসটা রেডি। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু এরকম অনেক বেশি টেস্ট ছিল, স্বাদ ছিল। তো কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের বাসায় চলে আসবেন, সবাইকে ঈদের দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম। আপনারা তো কেউ দিলেন না, আপনাদেরকে দিয়ে দিলাম। আর এই তো আমরা খেতেও বসে পড়েছি গোসল করে সবাই মিলে। তো এখানে আমার ননদ, মানে আমার হাজব্যান্ডের বোন, সেও কিন্তু খেয়ে নিচ্ছে। আপু কিন্তু অনেক মজার মানুষ, বলছিল যে ভিডিও করে নাও। এই তো তারপরে এবার আমিও খেয়ে নিব। আমি কিন্তু আগে একটু উচ্চ তিতো দিয়ে খেয়ে নিয়েছি, একটু ঠান্ডা করার জন্য পেটটা। আর এই তো মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। তো মাংসটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এরপরে একটু লেবুও অ্যাড করে নিয়েছিলাম, যাতে একটু বেশি মজা লাগে। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।